নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ বিষয়ে মডেল 17 ও মডেল 18 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 16 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। 1 নম্বরে, বেশি পুড়ে গেলে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে, দার্জিলিংয়ের পাহাড়ে চাষ হয় চা। পরবর্তী প্রশ্ন দেখো, বেশিরভাগ পাখির নখ ধারালো হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2-1 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন আছে, হৃৎপিণ্ড হলো প্রাণীদেহের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। পরবর্তী প্রশ্ন দেখো, সাহেবদের চামড়া খুব ফর্সা হয় কারণ ওদের চামড়ায় মেলানিন কম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কেঁচো হলো মাটির সজীব জৈব উপাদান। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের 3-1, হাড়গুলি অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? এটা উত্তর হবে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, জলাশয়ে মেশে 2টি বজ্রের নাম লেখো। উত্তরটা দেখে নাও। যেগুলো মেশে কলকারখানা বজ্র, মরা জীবজন্তুর দেহ, তরকারি খোসা, রাসায়নিক সার, পোকা মারার বিষ, কাপড় কাচার সাবান, শৌচাগারের মলমূত্র, গরু স্নান, খাটালের নির্গত নোংরা। তোমরা দেখে নাও পয়েন্টগুলো, এখান থেকে 3টে মতো লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? এটা উত্তর হবে হিউমেরাস। পরবর্তী প্রশ্ন দেখো কি, ঝোড়া কি? চলো উত্তরটা দেখে নাও। ঝোড়া পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোড়া বলে। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা মডেল সেট 18 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন আছে দেখো, 1 নম্বরে, সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয়। এটা উত্তর হবে অপশান গ, ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম। এটা উত্তর হবে হিউমেরাস। পরবর্তী প্রশ্ন দেখো, এটা উত্তর হবে হিউমেরাস। সাঁতরাগাছি ঝিল অবস্থিত কোথায়? হাওড়া জেলায়। পরবর্তী প্রশ্ন দেখো 2-1 দাগে, যে মাটিতে বালির ভাগ বেশি থাকে তাকে বেলে মাটি বলে। পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ একটি জলবাহিত রোগ। এটা উত্তর হবে কলেরা। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়? উত্তরটা দেখে নাও বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে। প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 2 নম্বর হচ্ছে, এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। তাহলে ওআরএস কীভাবে তৈরি করবে দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, পাহাড়ে ধস ভূমিক্ষয় কিভাবে রোধ করা সম্ভব? দেখো উত্তরটা। প্রথমটা দেখো, ধস কমানোটা দেখে নাও পাহাড়ে কীভাবে সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো ভূমিক্ষয় কমানোর উপায় দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, মোট 4টি পয়েন্ট দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। চলো উত্তরটা দেখে নাও, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে। তোমার উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। কী আছে দেখো, যে সমস্ত প্রাণীদের দেহে হাড় ও মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙ, সাপ, পাখি, মানুষ প্রভৃতি। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 2টি মডেল সেট সমাধান করে দিয়েছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।